আজকে আমি আপনাদের একটা সহজ জিনিস বলে দেবো, যাতে করে অন্য মানুষের মনটাকে আপনি সহজে জয় করতে পারবেন, অন্য মানুষকে আপনি কাজে পাবেন এবং যার সাথে আপনার সম্পর্ক আছে দেখবেন সম্পর্কটা আরও অত্যন্ত ভালো হবে। আবার যার সাথে দেখবেন সম্পর্কটা খারাপ হয়ে গেছে, একদম মানে কোনো কথাবার্তা হচ্ছে না, বা হয়তো আপনার নাম্বারটাকে সে ব্লক পর্যন্ত করে দিয়েছে, বা আপনার সাথে টোটাল যোগাযোগটা বন্ধ করে দিয়েছে, দেখবেন সে কিন্তু নিজের থেকেই কিন্তু আপনার সাথে কথা বলবে, আপনার সাথে কিন্তু আবার সে যোগাযোগ করবে। কারণ আজকে যেটা আমি বলে দেবো সেটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক একটা জিনিস। আপনার ভালোবাসার মানুষ কিন্তু আবার কিন্তু পুরোপুরি আপনার বশে চলে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে সম্পর্ক তৈরি করবে এবং আপনার কাছের মানুষ কিন্তু আর কখনো যাবে না। কারণ জানবেন, মানুষের সবথেকে দুর্বল জায়গা কিন্তু তার ভালোবাসার জায়গা। সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, সেটা বিশেষ কোনো বন্ধু বান্ধবের সম্পর্ক হতে পারে। কারণ কাছের সম্পর্কগুলো যখন আমরা দেখেছি যখন ভেঙে যায় বা যখন একে অপরের থেকে মুখ ঘুরিয়ে থাকে, তখন কিন্তু সেই মানুষটা কিন্তু একটা দুশ্চিন্তা করেই করে এবং তার মধ্যে কিন্তু একটা টেনশনও কাজ করে। তো আজকে একটা সহজ উপায় আপনাদের বলে দেব, যে কি করলে আপনার ভালোবাসার মানুষ পুরোপুরি আপনার বশে চলে আসবে, সে কোনোদিন আপনাকে ছাড়তে পারবে না। কারণ জানবেন, তন্ত্রবিদ্যা যেটাকে আমরা বলি সম্মোহনী ক্রিয়া বা বশীকরণ বিদ্যা, তন্ত্রবিদ্যায় কিন্তু অনেক কিছু জিনিস থাকে যেগুলো করলে আমরা কিন্তু ভালোবাসার মানুষকে পুরোপুরি আমাদের কন্ট্রোলে নিতে পারি, ভালোবাসার মানুষকে। কিন্তু তাই বলে যে আপনি যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন এটা কিন্তু কখনোই হবে না। আমি বহুবার কথাটা আপনাদের বলেছি যে যার সাথে সম্পর্ক আপনার ছিল, এখন হয়তো সম্পর্ক নেই বা কোনোভাবে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, আপনার কথাবার্তা হচ্ছে হয়তো টুকিটাকি, বা কথাবার্তা আগে ছিল এখন নেই, সেই সব সম্পর্কগুলোকে কিন্তু আমরা তন্ত্রের মাধ্যমে কিন্তু ঠিক করতে পারি। তন্ত্রবিদ্যার মাধ্যমে, বশীকরণ বিদ্যার মাধ্যমে সেই সম্পর্কটাকে কিন্তু পুরোপুরি কিন্তু ঠিক করা যায়। কারণ জানবেন, এটা কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ। কারণ আমরা যা কিছু করি দেখুন সবটাই তো ভগবানের উপর নির্ভর করে। তো ভগবানের আশীর্বাদ ছাড়া, কৃপা ছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না। তো আজকে যেটা আমি বলবো, এটা করলে কিন্তু আপনার ভালোবাসার মানুষ দেখবেন পুরোপুরি কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে, আপনাকে আবার আগের মতনই ভালোবাসবে এবং সেই মানুষটা কিন্তু আপনার অনুগত হবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনার অনুগত হবে। সে দেখবেন আপনার সাথে কিন্তু কখনো কোনো খারাপ ব্যবহার করবে না, সে কিন্তু পুরোপুরি কিন্তু আপনার হয়ে যাবে এবং চিরস্থায়ী, যেটাকে আমরা বলি বশীকরণ বিদ্যা, সেই চিরস্থায়ী। এবং এই কাজটা আপনি রাতের বেলায় করবেন, অবশ্যই রাতের বেলা। যারা মনে করে, আর একটা কথা বলে দিই, যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, তারা ফোন করতে পারেন। রবিবার বাদ দিয়ে সব দিন আপনি ফোন করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। আর যাদের দেখবেন সম্পর্কটা একেবারে চলে গেছে, মানে কোনো যোগাযোগই করছে না, মানে সে হয়তো একটা জায়গায় আছে, আপনি হয়তো অন্য জায়গায় আছেন, বা আপনি হয়তো বাইরে কাজ করছেন, সে হয়তো বাড়িতে রয়েছে, এরকম যাদের সমস্যা, মানে একদম কোনোভাবেই আপনি তার সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, বা হয়তো আপনার ফোন নাম্বারটা এসে ব্লক করে দিয়েছে, বা আপনি হয়তো অন্য নাম্বার থেকে ফোন করলো, সে আপনার গলা শুনে হয়তো ফোনটা একদম পুরোপুরি কেটে দিচ্ছে। যাদের যাদের এই সমস্যা রয়েছে, ফোনটা কিন্তু পুরোপুরি কেটে দিচ্ছে, কিন্তু আপনার গলা শুনেই ফোন কেটে দিচ্ছে। ভাববেন কিন্তু একটা জিনিস, আপনার গলা শোনার পরেই যদি ফোন কেটে দেয়, তার জন্যে কিন্তু আজকের আমার একটা সেরা তন্ত্র উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। এই কাজটা আপনারা ঘরের মধ্যে করবেন, ঘরে করতে পারেন। হ্যাঁ, অনেকে বলেন না গুরুজি আমার ঘরে তো অনেক রকমের লোক থাকে, আমি যদি বাইরে করি, অনেকে দেখুন ঘরে করতে পারে, অনেকের হয়তো সমস্যা আছে, ফ্যামিলির লোক আছে, আপনি বাইরেও করতে পারেন, আপনি যে কোনো জায়গায় বসে কাজটা করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি একটু লবণ নেবেন, কাঁচা লবণ, যে লবণ আমরা খাই সেই লবণ আপনি নেবেন। লবণ দিয়ে দেখুন, লবণ হচ্ছে জানবেন আমাদের সম্পর্ক কিন্তু ঠিক করে, লবণ হচ্ছে ভালোবাসা জুড়িয়ে দেয়। লবণ খুব সহজে কিন্তু আপনার কথা অন্যজনের কাছে কিন্তু চলে যায়। তাই লবণের দিয়ে কিন্তু আমরা অনেক কিছুর কিন্তু সমাধান করতে পারি, বিশেষ করে প্রেম ভালোবাসার সমস্যাটা কিন্তু আমরা কিন্তু লবণ দিয়ে করতে পারি। তো একটা পাত্রে আপনি একটু লবণ নেবেন, যে কোনো একটা পাত্রে জাস্ট আপনি একটু লবণ নিন, যে কোনো একটা পাত্রে, সেটা বাটি হতে পারে, গ্লাস হতে পারে, এমনকি কোনো বোতলও হতে পারে। আপনি ছোটো থেকে একটা বোতল নিলেন 250 গ্রাম, 250 লিটারের একটা, 250, শুধু 250 মানে ছোটো। 1 লিটার মানে তো অনেক বড় বোতল, আপনি একটা ছোট্ট বোতল নিলেন, বা আপনি কোনো গ্লাসে করুন, বা কোনো বাটিতে করুন, বা কোনো বোতলে, যাই হোক, আপনি একটু জল নেবেন সেই
পাত্রে একটু জল নেবেন। প্রথমে একটু জল নেবেন, জল নিয়ে আপনার হাতের এই যে চিমটি, দেখুন 3টে আঙুল দেখছি আমরা, তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধা আঙুল, এই 3টে আঙুল ধরে 3টে চিমটে আপনি লবণ দেবেন। এরকম 1 চিমটে করি না আমরা, এরকম 1 চিমটে আমরা দেখুন বলি 1 চিমটে খাবার, তো এরকম 1 চিমটেতে যতটা উঠবে এরকম এই 3টে আঙুল কিন্তু ধরবেন কিন্তু আপনি। তো 3টে আঙুল মানে কোনটা? মধ্যমা আঙুল, তর্জনী আঙুল, বৃদ্ধা আঙুল। তো এই দুটো আঙুল আর এই বৃদ্ধা আঙুল ধরে 3টে আঙুল ধরে এই 1 চিমটে করে 3 চিমটে আপনি লবণ দেবেন। একটা পাত্রের মধ্যে, যে কোনো একটা বাটি হোক বা কোনো ঘটি হোক বা একটা বোতল হোক, তার মধ্যে আপনি একটু লবণ দিয়ে দেবেন। 3টে চিমটে করে একটু লবণ দিয়ে দেবেন, 3টে চিমটে লবণ দেবেন। লবণ দেওয়ার পরে আপনি সেখানে জল দেবেন, পুরো জলটা ভর্তি করে দেবেন। জল ভর্তি করে দিয়ে একটা কাগজে আপনি যে মানুষটাকে ভালোবাসেন, মানে যাকে বশ করতে চাইছেন, কাছে পেতে চাইছেন বা তার সাথে সম্পর্ক ঠিক করতে চাইছেন, তার নামটা আপনি 11 বার লিখবেন। লাল কালির কলম দিয়ে শুধু কিন্তু তার নামটা লিখবেন, এখানে কিন্তু আপনার নাম লেখা যাবে না। তার নামটা এবং তার নাম লিখবেন কিন্তু তার পদবী সহ দয়া করে নামটা লিখবেন, শুধু কিন্তু নাম লিখবেন না। মনে করুন কারোর নাম আছে মৌপ্রিয়া, জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে বলছি। এবার ধরুন আপনি লিখবেন মৌপ্রিয়া ঘোষ, আমি উদাহরণ হিসেবে বলছি, তার টাইটেলটা হয়তো ঘোষ, আপনি যাকে ভালোবাসেন, তাহলে মৌপ্রিয়া ঘোষ এরকম করে 11 বার আপনি লিখবেন। আপনি যাকেই প্রকৃত ভালোবাসেন তার নামটা, এবং চেষ্টা করবেন পদবী সহ তার টোটাল নামটাই কিন্তু লিখবেন, পদবী সহ 11 বার পরপর করে লাল কালির কলম দিয়ে। পাশাপাশিও লিখতে পারেন, উপর নিচ করেও আপনি লিখতে পারেন, যেটা আপনার খুশি। 11 বার তার নামটা লিখবেন। 11 বার তার নামটা লেখার পরে আপনি ওই যে কাগজটায় আপনি নামটা লিখেছেন সেই নামটার উপরে আপনি 3টে ফু দেবেন, 3টে ফু, এইভাবে 3টে ফু দেবেন। এই 3টে ফু দিয়ে আপনি কাগজটাকে একটু ভাঁজ করবেন, ভাঁজ করে যে জলটার মধ্যে আপনি লবণ রেখেছেন সেই জলটার মধ্যে কাগজটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই কাগজটাকে ধরে আপনি 1 মিনিট মতন ঘোরাবেন, ওই লবণ জলের মধ্যে 1 মিনিট মতন ঘুরিয়ে নেবেন, কাগজটাকে ঘোরাবেন। ওই কাগজটাকে আপনি 1 মিনিট মতন ঘোরাবেন। এইভাবে যদি আপনি পরপর করে 7 দিন, আর এটা কিন্তু রাতের বেলায় করতে হবে, রাত্রি সন্ধ্যার পরে করবেন, 7টা থেকে রাত্রি 11টা 59-এর মধ্যে কাজটা করবেন। 12টার উপরে কিন্তু কাজ করা যাবে না, তার জন্য বললাম 11টা 59। রাত্রি 12টার আগে 1 মিনিট আগে আপনার কাজ করা বন্ধ করে দিতে হবে, মানে রাত্রি সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টার আগে পর্যন্ত যে কোনো সময়ে আপনি কাজটা করতে পারবেন। তাহলে কি বললাম, ওই যে কাগজটা ওই জলের মধ্যে রেখেছেন ওটাকে আপনি 1 মিনিট মতন ঘোরাবেন, আপনার হাত দিয়ে ঘোরাবেন। এইভাবে আপনি 7 দিন যাকে ভালোবাসেন তার নাম করে ওই সেম কাগজটায় আপনি হাত দিয়ে জাস্ট এরকমভাবে ওই গোল গোল করে জাস্ট একটু ঘোরাবেন। কোনো বাটি বা গ্লাস হলে ভালো হয়, আর যদি বোতলের মধ্যে করেন সেই ক্ষেত্রে তো আপনি ঘোরাতে পারবেন না, এরকম করে বোতলটাকে ঝাঁকাবেন আপনি 1 মিনিট মতন। এটা আপনি 7 দিন করে দেখুন। এইটুকু বলে দিই, যার সাথে আপনার সম্পর্ক কেটেছে বা নষ্ট হয়েছে সেই মানুষটা দেখবেন আবার তার কল কিন্তু আপনি পাবেন, সেই মানুষটা দেখবেন আপনাকে আবার ফোন করছে, আপনার সাথে কথা বলার চেষ্টা করছে সে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।